সকলে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আর এই সাবধান বাণী আমি দ্বিতীয়বার দেব না। দাদা, দাদা এখানে কি করছেন? আরে না না, আচ্ছা শিবলিঙ্গ তো হয়ে গেছে, হাতটা ধুয়ে নি। কি করতে চলেছেন আপনি? প্রথমত তুমি নিজে এদেরকে থামালে না, আর যখন আমি এদের থামাতে যাচ্ছি তখন তুমি আমাকে আটকাচ্ছ। না কানাই, আমাদের পুজোতে বাধা দেওয়ার শাস্তি এদের সবাইকে পেতেই হবে। আরে আরে আরে, এনারা কি করেছেনটা কি? কি করেছেন ওনারা? খাবারই তো খেয়েছেন, খাবার আরো চলে আসবে। যদি তুমি আমাকে সাহায্য করতে না চাও তাহলে করো না, কিন্তু আমাকে আটকিও না। এদের সবাইকে এদের ঔদ্ধত্যের শাস্তি যদি আমি না দিই তাহলে আমার নামও বলরাম নয়। দাদা, আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। যদি আমার কথা বিশ্বাস না করে যেতে চান তাহলে ভোগ করুন গিয়ে। না 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 না, যাবেন না যাবেন না যাবেন না, আমি বলছি আপনি ফেঁসে যাবেন। ফাঁসবো না কানাই, এদের সবাইকে ফাঁসাবো। তোমাদের সবাইকে তোমাদের বন্ধু ভোলানাথ এখানে পুজোর জন্য ডেকেছিলেন, তাই না? আর তোমরা এখানে সেরকম উপদ্রব করছো। কে হও তোমরা? আমি হলাম নন্দী, আর এরা গণপ্রেত, যারা মহাদেবকে সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা, তো নিজের নাম নন্দী রেখে দিয়েছো, আর এরা সবাই হয়ে গেছে প্রেতগণ। আরে এরকম করলে কি তুমি সত্যি সত্যি মহাদেবের নন্দী হয়ে যাবে নাকি? হ্যাঁ, মূর্খ মনে করেছো আমাকে? এবার শোনো, তোমরা সকলে খুব ভালোভাবে ভদ্রভাবে এখান থেকে চলে যাও, ঠিক আছে? নয়তো যদি বলরাম বলপ্রয়োগ করা শুরু করে না, তাহলে না পাবে মান, না পাবে সম্মান, বরং কষ্ট পাবে আর যন্ত্রণাও। কানাই, ছাড়ো আমাকে। এনারা সত্যি মহাদেবকে সব থেকে বেশি ভালোবাসেন। ভেবে দেখুন এই সময় ওনারা এখানে কেন এসেছেন। কোনো বিশেষ কারণ থাকবে, বোঝার চেষ্টা করুন। অপূর্ব, এনারা তো সত্যি নন্দী এবং প্রেতগণ। এবার যদি এনারা এখানে সত্যি থাকেন তাহলে ভোলানাথ। হে মহাদেব, আপনি সত্যি দ্বারকাতে উপস্থিত হয়েছেন। আপনাকে আমার শত শত প্রণাম। বলরাম দাদা, আপনি কি করছেন? আপনি দাঁড়িয়ে আছেন কেন? কিছু করুন না। হ্যাঁ দাদা, বের করে দিন এদের। হ্যাঁ, বার করে দিচ্ছি আমি এদের সবাইকে। এক্ষুনি বের করুন এদের, আমরা অপেক্ষা করছি, বের করে দিন। হ্যাঁ, বার করে দিচ্ছি এদের সবাইকে। মহানন্দী আর প্রেতগণ, ক্ষমা করে দেবেন, ওই চিনতে পারিনি আপনাদের সবাইকে, কিন্তু এবার চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাদের সবাইকে আমি চিনে ফেলেছি এবং স্বয়ং মহাদেবকেও। বুঝতে পেরেছো? আর আমরাও আপনাকে চিনে ফেলেছি শেষনাগ। শ্রীনন্দী, যদি আপনাদের সকলের পেট ভরে গিয়ে থাকে তাহলে দয়া করে আমার মান রাখার জন্য, আমার সম্মানের জন্য এখান থেকে দয়া করে যদি প্রস্থান করেন। আসলে বুঝতেই পারছেন তো শ্রীনন্দী, এবার একটু ভয় পাওয়ার অভিনয় যদি করেন। আমরা সবাই আপনার কাছে ক্ষমা চাইছি, আমরা সবাই এক্ষুনি চলে যাচ্ছি। যাও, চলো। হর হর মহাদেব। দেখলে, তাড়িয়ে দিয়েছি সবাইকে আমি। অসাধারণ দাদা, খুব ভালো করেছেন ওদের তাড়িয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার ভয়, হ্যাঁ ভয় পেয়েই পালিয়েছে। আমার ভয় পালিয়ে গেছে। আমরা আয়োজন করতে যাচ্ছি।
প্রকার পুজোর দায়িত্ব তো আমি নিয়েছিলাম, তার মানে এই পুজো সম্পন্ন করার দায়িত্ব তো আমারই হচ্ছে। কিন্তু সুদামার জন্য তো মহাদেব এই পুজো ছেড়েই চলে যাবেন মনে হচ্ছে। এই সব ওই কানাইয়ের জন্য হয়েছে। ও আমাকে বললো না কেন যে এই ভোলানাথই হলেন মহাদেব? এবারে শিবলিঙ্গ আমার মনের মতো হয়েছে, মনে হচ্ছে আমার কাজ শেষ হলো। মহাদেব তো আমাদের পুজোর জন্য ডেকেছিলেন, কিন্তু পুজো থেকে তো আমাদের ফেরত পাঠানো হলো। তাহলে আমরা কোন পুজোয় যাব এবার? প্রণাম। আপনি কি মহাদেবের পুজোর আয়োজন করছেন? যদি আপনি অনুমতি দেন তো আমরাও কি এই পুজোয় থাকতে পারি? কারণ অন্য পুজোটা থেকে তো আমাদের বেশভূষার জন্য তাড়িয়ে দেওয়া হলো। যদিও আমরা বললাম যে মহাদেব আমাদের আর আমরা মহাদেবকে সব থেকে বেশি ভালোবাসি। দেখুন, যদি এটা সত্যি হয় যে আপনারা মহাদেবকে ভালোবাসেন, তাহলে আমার আপনাদের পোশাক নিয়ে কোনো আপত্তি নেই। আপনারা নিশ্চিন্ত হয়েই পুজোতে অংশগ্রহণ করতে পারেন। আর এমনিতেও পুজোতে অনন্য আয়োজন নয়, পরিশুদ্ধ ভক্তি আবশ্যক হয়ে থাকে। মাতা পার্বতী, রাধার সামনে না নন্দী। মাতা, আপনি রাধার ব্যাপারে যা বলেছিলেন সব সত্যি। রাধা তো সত্যিই প্রেমের দেবী। এই সমস্যা থেকে তো শুধুমাত্র আমাকে মহাদেবই বার করতে পারেন। মহাদেব। আরে কি ব্যাপার দাদা, এখানে কি করছেন আপনি? তোমাকে কেন বলবো আমি? তুমি বলেছো আমাকে যে ভোলানাথই হলেন মহাদেব, মহাদেবী হলেন ভোলানাথ। আপনি জিজ্ঞাসাই করেননি। তোমার একটুও ধারণা নেই কানাই, আমি কত বড় ধর্ম সংকটে পড়ে গেছি এখানে। আর এর থেকে শুধুমাত্র মহাদেবী আমাকে বার করতে পারেন, আর কেউ নয়। তুমিও না, যাও তুমি। হে ভোলানাথ, নিজের ভক্তকে দর্শন দিন। আপনি কখনো ময়ূরকে নৃত্য করতে দেখেছেন? কথায় আছে যে যখন ময়ূর নৃত্য করে তখন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সেখানেই অন্যদিকে আছে হাঁস। কথায় আছে যে এরা নাকি মৃত্যুর সময়ও কলরব করে, অর্থাৎ গান গায়। হয়তো সেই জন্যই মুক্তোর দানা হাঁস খুঁজে পায়, ময়ূর পায় না। এর একটাই সারমর্ম, জীবনে আপনি যে কাজই করুন, সে বড় হোক বা ছোট, প্রসন্নতার সাথে করুন। মনে কোনো তিক্ততা নিয়ে করবেন না, তাকে কষ্ট দিয়ে করবেন না। যদি এই বিষয়ে আপনাকে কোনো উদাহরণ দিই, তাহলে বলি একজন চিত্রকারকে দেখুন। চিত্রকার নিজের ছবি যে রং দিয়েই ভরিয়ে তোলেন, সেই রঙই প্রতিচ্ছবি হয়ে তার শিল্পকে রঙিন করে তোলে। তাই মনে রাখবেন, প্রসন্নতার সাথে যে কাজই করবেন তা অত্যন্ত ভালো হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।